অবশেষে মেয়ের কথাতেই উল্টো ফেসে গেলেন ধীমান। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। গীতা যেহেতু ধীমানের পাঠানো গুন্ডার আঘাতে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাই সে ধরেই নিয়েছিল অগ্নিজিৎকে সে সঞ্জয় হত্যার মিথ্যা অভিযোগে ফাঁসাতে পারবে। মেয়ে ঝর্ণা প্রথমত স্বামী হত্যার বিচার চেয়ে থানায় অভিযোগ করলেও এখন সে বাবার প্রলোভনে পড়ে সবকিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই তো স্বামীর হত্যাকারীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রথমে গীতা এবং তার শ্বশুর অগ্নিজিৎ মুখার্জির দ্বারস্থ হলেও এখন সে আদালতে সবকিছু অস্বীকার করছে। তবে অসুস্থ গীতা জ্ঞান ফিরে পেয়ে যখন আদালতে এসে সবকিছুর প্রমাণ দিতে শুরু করে, তখন দ্রুতই দৃশ্যপট পাল্টাতে শুরু করে। আপাতত মূল আসামি ধীমানকে পুরোপুরি ঘায়েল করতে না পারলেও অগ্নিজিৎকে নির্দোষ প্রমাণ করতে সমর্থ হয়। এদিকে শুনানি শেষে বাড়ি ফেরার পর ধীমানের মেয়ে ভাবতে থাকে, আমি কি কাজটা ভালো করছি? যে বাবার অত্যাচারে আমার মা মারা গেছে, যে বাবা কিনা তার মেয়ের প্রতি এতটুকু দায়িত্ব পালন করেনি, বরং আমার স্বামীকে মেরে এখন নিজে বাঁচার জন্য আমাকে নানা রকম প্রলোভন দেখাচ্ছে, আমি তা আর কিছুতেই মেনে নিতে পারবো না। বাবা হলেও তাকে তার পাপের শাস্তি পেতেই হবে। তাই ঝর্ণা সিদ্ধান্ত নেয় পরবর্তী শুনানিতে সে বাবার সব অপকর্ম ফাঁস করে দেবে। তো বন্ধুরা, সব বাধা উপেক্ষা করে ঝর্ণা যদি আদালতের কাছে বলে দেয় যে ধীমানি সঞ্জয়কে হত্যা করেছে, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।